দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন মোস্তফা মহসিন মন্টু। মোস্তফা মহসিন মন্টু, আপনাকে স্বাগত। আপনি কত বছর বয়সে কিভাবে কোন প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে? তখন আমার বয়স 25, ঢাকা ইউনিভার্সিটি আমার শেষ হয়ে গেছে। আমরা তখন জেলের ভিতরে 70-এ বাঙালি বিহারি রাইট হলো, সেখানে একটা প্রতিবাদ মিছিল আমরা করেছিলাম। সেখানে সামরিক বাহিনীর সদস্যরা আমাদের বাধা দিয়েছিল। তো সেখানে সামরিক বাহিনীর সদস্যদের একটা সংঘর্ষ হয়, তারা গুলি চালায়। আমাদের এখান থেকে ইট পাটকেল লাঠি এগুলির আঘাতে সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়। পাকিস্তান সামরিক বাহিনী? পাকিস্তান সামরিক বাহিনী। আমাদের কনভিকশন হয়ে যায়, যাবজ্জীবন কারাদণ্ড হয়, একটাতে মৃত্যুদণ্ডও হয়। ওই অবস্থায় আমরা জেলে ছিলাম। যখন এই আন্দোলন দাঁড়া পাচ্ছে, আমরা জেলের থেকে বেরিয়ে আসার প্ল্যান করি। 1971 পয়লা মার্চ আমরা জেল ভেঙে জেল থেকে বেরিয়ে আসলাম এবং আমাদের সাথে প্রায় 150-200 লোক বেরিয়েছিল। সেটা কি তখন নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয়? নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার, ওইটাই সবচেয়ে বিগেস্ট জেল স্কেপ হয়েছিল বাংলাদেশের প্রথম, এবং ঢাকা জেলের নাজিমুদ্দিন জেলের এটা প্রথম ইতিহাস। পরে ইকবাল হলে ট্রেনিং ক্যাম্প বসলো, ট্রেনিং শুরু হলো। বিভিন্ন কর্মসূচির ভিতর দিয়ে আমরা যে মাঠ আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে। এরপরে 7ই মার্চ, 25শে মার্চ পর্যন্ত এখানে তো ট্রেনিং চলছে, ঢাকা ইউনিভার্সিটি ট্রেনিং চলছে, জগন্নাথ হলে ট্রেনিং চলছে, এবং সেইখানে ইন্সট্রাক্টর আর্মির থেকে যারা বেরিয়ে আসছে, এর হাবিলদার, সুবেদার, এদেরকে দিয়ে ট্রেনিং দেওয়ানো হচ্ছে। এর অস্ত্র নিয়ে অনেকে বেরিয়ে আসছিল, আমরা তাদের শেল্টার দিয়ে রেখেছিলাম। তখন মণি ভাই, সিরাজ ভাই সহ, রাজাক ভাই, তোফার ভাই, নুর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ সহ সবাই বসে প্ল্যান করা হলো, যদি গণ্ডগোল শুরু হয়ে যায় তাহলে কোথায় আমরা আশ্রয় নেব, এবং বিকল্প আরও কিছু আমরা আশ্রয় কেন্দ্র বানিয়ে রাখলাম। প্রথম দায়িত্ব দিল যে ক্যানিগঞ্জ আমার বাড়ি। তো নেতৃবৃন্দকে বলা হলো যে ওইটাই হবে আমাদের ফার্স্ট শেল্টার, যেখানে আমরা পৌঁছাবো। 25 তারিখে রাত্রেবেলা তো আমরা বঙ্গবন্ধুর বাড়িতে লাস্ট কথাটা বলেন তাজউদ্দিন সাহেব, তারপর তাজউদ্দিন সাহেব বেরিয়ে যান। তো আমরা বেরিয়ে এসে আমি সঙ্গে সঙ্গে যখন এই সায়েন্স ল্যাবরেটরি ক্রস করি, তখন দেখি গুলির আওয়াজ চলে আসছে। তখন 11টা, সাড়ে 11টা বাজে। তখন বুঝলাম যে আর্মি নেমে গেছে, এবং দু এক জায়গা থেকে আমরা খবরও পেলাম যে আর্মি নেমে গেছে। পরে সোজা চলে গেলাম ইকবাল হল। সুবেদার রফিক, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, সে আসলো পালিয়ে। তখন আমাকে ইকবাল হল থেকে তাকে দেওয়া হলো যে তুমি তোমার ক্যাম্পে নিয়ে ওকে রাখো। আমি ক্যানিগঞ্জে নিয়ে এসে তাকে ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম, এবং আমাদের এখান থেকে প্রায় ব্যাচ ওয়াইজ 2 ব্যাচ 3 ব্যাচ ট্রেনিং হতো। সেই সময় তো ইন্ডিয়াতে গিয়েও, ভারতে গিয়েও অনেকে প্রশিক্ষণ নিয়েছে। হ্যাঁ, দিয়েছি, কিন্তু আমি তখন 25শে মার্চে আমি ক্যানিগঞ্জ থেকে বেরোতে পারিনি। কারণ হচ্ছে যে তখন শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুল রাজ্জাক, তোফায়েল আহমদ, নুর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসামা আব্দুর রব, শুধু আব্দুল কুদ্দুস মাখন ব্রাহ্মণবাড়িয়া চলে গিয়েছিল ওই রাস্তা দিয়ে। সবাই কিন্তু ক্যানিগঞ্জে আমার এখানে। এবং আমার ওই জায়গা থেকে আরেকটা সেফ জায়গা ছিল কলাতিয়া, ওইখানে আমরা কিছু কিছু পাঠিয়ে দিয়েছি। যেমন তাজউদ্দিন সাহেব আসলেন, বেস্ট আমিনুল সাহেব আসলেন, আমরা ওনাকে পার করে দিয়েছি। আমার এইখানে তখন ঢাকার থেকে হাজার হাজার লোক আসছে। ইপিআরের আহত 50-60 জনের মতো আহত ইপিআর, কেউ রাইফেল নিয়ে আসতে পেরেছে, কেউ খালি পায়ে, কেউ জাঙ্গিয়া পড়া, মানে একটা বিভৎস ব্যাপার। এরপরে রাজারবাগ পুলিশ লাইনেরও বেশ কিছু লোক আহত অবস্থায় এদিক দিয়ে পার হয়েছে। তো আমাদের শেল্টারে প্রায় 3 থেকে 4 হাজার লোক ছিল। এর পুরা ক্যানিগঞ্জে প্রায় 15 থেকে 20 হাজার লোক এসে শেল্টার নিয়েছে, তারা থাকছে। কেউ নবগঞ্জ হয়ে চলে যাচ্ছে, কেউ মুন্সিগঞ্জ হয়ে চলে যাচ্ছে, বিভিন্ন পথে চলে যাচ্ছে। এর পরবর্তী পর্যায়ে 2রা এপ্রিল ক্যানিগঞ্জে পাক হানাদার বাহিনীর একটা হামলা। তখন আপনাদের অবস্থা কি হয়েছিল? প্রায় 25-30 হাজার লোক আশ্রয় নেওয়া ক্যানিগঞ্জে, এবং সেই আক্রমণে প্রায় 3.5 থেকে 4 হাজার লোক শহীদ হয়েছে। এক মহিলা বাচ্চা নিয়ে দৌড়াচ্ছে, পিছন থেকে এক লোক চিৎকার করছে, এই তোমার কোলে ওটা কি? সে বলে আমার বাচ্চা। তা আমি চোখের সামনে দেখলাম ওর খুলি নেই, বাচ্চাটার খুলি নেই, মানে পুরা রক্ত মগজ বেরিয়ে যাচ্ছে হাতের উপরে, সেইটা নিয়ে এসে দৌড়াচ্ছে। তাই আমি বললাম মা দাঁড়াম, তোমার বাচ্চা তো মারা গেছে? না না, জীবিত আছে, গরম তো। তখনই গুলিটা লেগেছে, সে টেরও পায়নি। মানে প্রাণের ভয়ে মানুষ এইভাবে ছুটছে। এরকম অনেক বিভৎস দৃশ্য আছে, দেখেছে এগুলি আসলে ভাষায় বর্ণনা করার মতো না। এসব স্মৃতি যখন সামনে আসে, মানুষের কী করুণ অবস্থা ছিল। আর এলাকার লোকজনই সবাই আমাদের বললো
যে আপনারা চলে যান, কারণ আপনারা থাকলে আক্রমণ হবেই। খসরু সহ আমরা সব চলে আসলাম। কেরানীগঞ্জ থেকে কোথায় গেলেন? আমরা ক্যানিগঞ্জ থেকে গেলাম নবগঞ্জ। এর পরবর্তী পর্যায়ে ফরিদপুর যে ওবায়দুর রহমান সাহেবের ওবায়দ তখন মুবাইদুর রহমান মানে কে মুবাইদুর রহমান? উনি তো আমাদের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন আগে। তোরা আসছিস, খুব খুশি, তোরা থাক, আমার সাথে যুদ্ধ কর। পরবর্তী পর্যায়ে রাজবাড়ি হয়ে আমরা কুষ্টিয়া হয়ে মেহেরপুর দিয়ে আমরা বেরিয়ে চলে আসলাম। তারপর ওইখান থেকে আমরা পার হয়ে দর্শনা হয়ে গেদে বর্ডারে চলে গেলাম। গেদে বর্ডার দিয়ে রেল লাইন অনেক দূর হেঁটে তারপরে ওপারে একটা স্টেশনে উঠলাম। সেই স্টেশন ধরে আমরা কলকাতা গেলাম।